আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি মারিয়াম আক্তার, আপনাদের প্রিয় বোন। চলে আসলাম ঢাকা সাভার থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে। এবং আজকে ব্লগ ভিডিওতে পিঠা তৈরি করা থেকে শুরু করে আরও অনেক মজার মজার জিনিস আছে, যেগুলো হয়তো বা আপনাদের ভালো লাগবে, আনন্দের কারণ হবে। তো চলুন এত কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ভিডিওর শুরুতে দেখতেছেন আমার আম্মাজান পিঠা তৈরি করতেছে। এই পিঠাগুলো দুর্দান্ত হয়েছিল, মানে কি বলবো, এত বেশি ভালো হয়েছিল যা আমি মুখে ভাষা প্রকাশ করতে পারবো না। তো এই পিঠাগুলোকে আমি দিচ্ছি যে তালের বিস্কিট পিঠা, কারণ হচ্ছে এটা একদম বিস্কিটের মতো ভালো লাগছে, একদম সফট, হালকা ক্রেপসি। ঠান্ডা হওয়ার পরে ক্রেপসিটাও যদিও চলে গেছে, কিন্তু গরম গরম থাকা অবস্থায় ভালো লাগছিল, হালকা ক্রেপসিনেস। অল্প আছে জাল দিয়ে রান্না করা এগুলো, আর অল্প তেলে। তো এখানে দেখতেছেন আম্মা হচ্ছে এগুলো আটা দিয়ে তৈরি করছে, ডিম, তারপরে তালের রস, পর্যাপ্ত পরিমাণে হচ্ছে চিনি, এই সবগুলো দিয়ে সুন্দর করে একটা ক্লে তৈরি করছে বা ডো। সেই ডোগুলোকে বিভিন্ন শেপ দিয়ে এই পিঠাগুলো তৈরি করা। অল্প আছে রান্না করা হয়েছিল, যার ফলে হচ্ছে ভেতর থেকে সুন্দর করে হয়েছে, উপরে পুড়ে নাই, একদম মোলায়েম সফট। বেসিক্যালি হচ্ছে যে আমরা ডিমের পিঠা বলি না, যে ডিম দিয়ে বেশি করে চিনি, ডিম দিয়ে যা ময়দা দিয়ে আমরা যা বিভিন্নভাবে পিঠাগুলো তৈরি করি, বিস্কিটের মতো লাগে। তো এখানে যেহেতু তালের রস অ্যাড করা হয়েছে, এক্সট্রা একটা ফ্লেভার অ্যান্ড সুইটনেস, তো যার ফলে এটা এখন আমি বলতেছি যে তালের বিস্কিট পিঠা। তো এইভাবে কিন্তু আপনি পিঠাগুলো তৈরি করে বেশ ভালোই বেশ কিছুদিন খেতে পারবেন অ্যাজ ইউজুয়াল। আর যদি নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে কাঁচা অবস্থায় রেখে দেন হচ্ছে ভেজে ভেজে খেতে পারবেন। ঠিক আছে, বিভিন্নভাবে সংরক্ষণ করা যাবে। তো এই যে দেখেন ভিতরটা কত মানে সুন্দর। তো আমরা হচ্ছে আসলে ঘরে হচ্ছে আমার সদস্য বেশি, আমি বিভিন্ন শেপে তৈরি করছি, পাতা, দেন হচ্ছে ডোনাট শেপ, অ্যান্ড হচ্ছে আরও বিভিন্ন ইয়াতে, এগুলো শেপের নামও আমি জানি না। এটা হচ্ছে আমি হচ্ছে ইউটিউব থেকে দেখে শেখা। তো ইউটিউব মামাকে অনেক বেশি ধন্যবাদ, ইউটিউবের উছিলা অনেক কিছু দেখা, জানা, শোনা, শিখা। তো সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছে এখন যে শেপগুলো দেখতেছেন, পিঠার শেপ। তো এই যে বললাম না, অল্প তেলে অল্প আছে ভাজা, যার ফলে হচ্ছে আমার তেলও হচ্ছে অপচয় হইল না, অ্যান্ড একটু সময় বেশি লাগছে বাস, কিন্তু এই কারণে কিন্তু মজাও অনেক বেশি মজা হয়েছিল। তো আমার আম্মার একটু কষ্ট হয়েছে, যদিও আমার আম্মার সাথে আমি ছিলাম। আর এখানে দেখতেছেন পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এগুলো আসলে আহামরি কিছু না, রকেট সায়েন্স না। আমি মুখে বলে দিচ্ছি যেভাবে সেভাবে আপনারা ট্রাই করবেন, আই হোপ অনেকেই জানেন। আর এখানে আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজাচ্ছিলাম, এখানে কে জানি আইসা পিঠাগুলো গুনতেছিল, কোন আমার বাচ্চা জানি না। তো মাশাল্লাহ আমি কিন্তু হওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত খেতেই ছিলাম। আমি এত ফুডি পার্সন একজন, অ্যান্ড যখন আমার পছন্দনীয় খাবার সামনে থাকবে তখন তো নিজেকে কন্ট্রোল করা বেশ কঠিন। তো এই যে দেখেন প্লেটটা কত সুন্দর লাগতেছে, ওয়াও ওয়াও, জাস্ট লুভনীয়। তো চাইলে কিন্তু আপনারা মেহমানের সামনেও এই পিঠাগুলো বানিয়ে পরিবেশন করতে পারবেন। আই হোপ আপনি তাদের প্রশংসনীয় পাত্র হবেন, ঠিক আছে, পাত্রী হবেন, পাত্র বা পাত্রী। তো যাই হোক, আমি তো আমার পিঠা তৈরি, আমার না সরি এটা আম্মার, তো এই পিঠা তৈরি দেখেন এটা ভেঙে যাচ্ছিল, এতটাই সফট অ্যান্ড মোলায়েম ছিল, বিস্কিটের চাইতেও বেশি ইয়া। তো এগুলো হচ্ছে আপনি অনায়াসে 15 দিন আপনারা হচ্ছে নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এখানে হচ্ছে আমার বড় ছেলে আবদুল্লাহ, ও হচ্ছে ওই যে সাইকেলে করে কি জানি বলে এগুলোকে, বাবা এইগুলোকে কি বলে, চকলেট এগুলো কি বলে, ওরই বিন্দু নাকি কি বলে এটাকে, হ্যাঁ এই যে যা তোমরা যে চকলেটগুলো খাও কালারফুল, এগুলো কি বলে, কি বলে, আচ্ছা যাই হোক, ওগুলো দিয়ে ওরা সুন্দর রং রেইনবো ক্রিয়েট করছিল। আর আমি এখানে দেখতেছেন যে রাতের বেলা জীবনের প্রথম আমি এই ফুলটা দেখলাম, এটা হচ্ছে মেহেদি আছে না, সেই গাছের ফুল। তো আমি জানি না আসলে এর আগেও এটা আমার দেখা উচিত ছিল কিনা, বিকজ আমি তো একজন গ্রামের মানুষ, কিন্তু এটা হচ্ছে সাভারে এসে দেখতে হইলো বিষয়টা, আসলে আমি অনেক বেশি অবাক হয়েছি। হঠাৎ করে একদিন দেখি অনেক ফুল হয়ে আছে, এটা তো অল্প অল্প করে দেখতেছি। আমি যেদিন দেখছি সেদিন বড় ফুলের তোড়া ছিল বেশি করে একসাথে, বাট এখন একটু কমে গেছে, মেবি কেউ নিচে নাকি ঝরে গেছে, আই ডোন্ট নো। তো এই ফুলগুলো দেখে আমি এত খুশি হয়েছিলাম যে জীবনের প্রথম এরকম আনকমন, মানে খুব কাছে থাকা ফুলগুলো বাট দেখা হয় নাই, তো এটা দেখার সৌভাগ্য হইল আমার, আলহামদুলিল্লাহ। ওই যে উপরে অংশটা দেখেন বেশ ভালোই ফুলের ইয়া। তো
তো আপনিও যদি আমার মতো প্রথম হয়ে থাকেন মেহেদি গাছের ফুল দেখা, তাহলে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন। রাতের বেলা মেহেদি গাছটাকে বেশ সুন্দর লাগছে, তার ফুল সহ তার সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম নয় অন্য অন্য জিনিসের চাইতে। দেখেন খুবই কিউট লাগছে গাছটা, তাই না? এই গাছটার মালিক আমার প্রতিবেশী। প্রায় সময় দেখি এই গাছের ডালটা কেটে কেটে ওনারা ফেলে দেয়, জাস্ট যেন ছোট থাকে গাছটা। আর বেশ ভালোই লাগে। আমি যদি আমার যে বাসা এটা যদি আমার নিজের হইতো, তাহলে আমিও একটা মেহেদি গাছের ডাল নিয়ে এসে লাগাইতাম, কারণ এটা তো আসলে অর্গানিকভাবে মেহেদি কত উপকারে লাগে, তাই না? আমরা হাতে দিই, মাথা চুলে দেওয়া যায়, চুলের জন্য ভালো। তো যাই হোক, এখন চলে আসছি অন্য একটা বিষয়ে, সেটা হচ্ছে এই যে একটা ফল দেখতেছেন, এই ফলটাকে কে কে কী নামে চিনেন আর খেতে ভালোবাসেন কিনা একটু জানাবেন আপনারা, ঠিক আছে? এটাকে আমরা ডেওয়া ফল বলে ডাকি, ঠিক আছে? ডেও ফল, অনেকে নাকি বলে নাকি ডেওয়া ফল। যাই হোক, আমরা ডেওয়া ফল বলি। এই ডেওয়া ফলটা আমি যখনই বাজারে দেখি তখনই কিন্তু কিনে খাই, কারণ এটার সাথে আমার শৈশবের অনেক স্মৃতি জড়ায় আছে। আমি নিজের হাতে নিজের হাতে বলতে বিশাল বড় বড় গাছে উইটা এই ডেওয়া ফল পারতাম, ঠিক আছে? কতটা ভয়ঙ্কর প্রাণী আমি ছিলাম, এখন ভাবলে আমার আগেকার কাজগুলোর কথা ভাবলে ভয় লাগে। তো এখানে আমি হচ্ছে আধা কেজি মেবি 70 টাকা দিয়ে নিছি, 140 টাকা কেজি। তো দামটা বড় কথা না, বড় কথা হচ্ছে দেখতে লোভনীয় লাগতেছে। আর হচ্ছে আমার বললাম না ছেলেবেলাকার তাও আমাদের এলাকার ফল, লোকাল ফল আমি একটু বেশি পছন্দ করি। তো এখানে দেখেন আমার আম্মা যত্ন সহকারে, আমি যেরকম আগ্রহ নিয়ে আসছি, আমার আম্মাও যত্ন সহকারে এটা ভর্তা করে দিচ্ছে আমাকে। তো ভিতরের অংশটা কিন্তু একদম কাঁঠালের মতো। তো উপরে যে অংশটা ভিডিওতে দেখছেন সেটা ফেলে দিছি আমরা নাইফ ওর দাবটির সাহায্যে, হ্যাঁ। তো ভিতরের অংশটা নিয়ে জাস্ট শুকনো মরিচ অ্যান্ড কি বলবো এটাকে, একটু পেঁয়াজ, আমরা আবার কিশোরগঞ্জের মানুষ এইসব ভর্তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে, অনেকে এটা পছন্দ করে না, বিশেষ করে আমার সাহেবই পছন্দ করে না। তো যাই হোক, আমার যেহেতু খেয়ে অবস্থার জন্য আমার আম্মা আমাদের এলাকার মতোই করে বানাচ্ছে। এখানে হালকা একটু সরিষার তেল দিয়ে, না আমরা রসুন দিই না, জাস্ট পেঁয়াজ দিই। তো এটা দিয়ে মাখায় খাইছি, বিশ্বাস করেন গাইস, তৃপ্তি ভরে, আত্মাটা ভরে খাওয়া হয়েছিল। আর এখনও আবার খাইতে মন চাইতেছে। এটা তো খেয়ে হজম করে ফেলছি, এখন তো ডেওয়া ফল আল্লাহু আকবার, আমার এখনও খাইতে মন চাইতেছে। দেখেন আমার আম্মা ওই দিক দিয়ে মাখায় সারতে পারে নাই, আমি দিক দিয়ে চামি দিয়ে নিয়ে খুঁচায় খাওয়া শুরু করে দিছি। তো মাঝে মাঝে আসলে ডেওয়া ফল থেকে শুরু করে কদবেল আছে না, কদবেলটাও কিন্তু বেশ মজা লাগে। তারপরে হচ্ছে জাম্বুরা মাখা, হ্যাঁ, আমরা মাখা, তারপরে এরকম যে আমাদের দেশীয় ফলগুলোর দাম খুবই হাতের নাগালে। অ্যান্ড মানে আমাদের হেলদির দিক থেকে তো আর কোনো অংশ কম না, ভিটামিন সি সমৃদ্ধ সবকটা ফল। আর ভিটামিন সি যখন আপনি কোনো কিছু থেকে নিতে চাইবেন, সেটা কিন্তু কাঁচা অবস্থায় খাওয়াটা ভালো, যার ফলে ফল থেকে নেওয়াটাই উত্তম। অ্যান্ড টাটকা যত থাকবে সিটা তত অটুট থাকবে, ঠিক আছে? বাসি জিনিসের কিন্তু সিটা অটুট থাকে না। আমি শুনছিলাম যে গাছ থেকে একটা ফল ছিঁড়া 10 দিনের ভেতরে সিটা থাকে, এরপরে নাকি সিটা থাকে না। আচ্ছা, তো এখানে দেখেন আমরা পিঠা তৈরি করলাম, দেওয়া ফল ভর্তা খাইলাম, মেহেদি পাতার গল্প শুনাইলাম। এখন আমরা চলে যাচ্ছি 2 টুনা আর টুনি সবুজের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আমাদের গন্তব্যস্থল হচ্ছে এনাম মেডিকেল কলেজ। ওখানে হচ্ছে সাহেবের ডায়ালিসিস দিব। তো দিনের যেই দিন সপ্তাহে 2 দিন দেওয়া হয়, তো দেখা গেছে সপ্তাহে 2 দিনের অর্ধেকটা দিন আমি আমার সাহেবের জন্য উৎসর্গ করি আর কি, ওনার সাথে যাই। তো এই যে দেখেন অসুস্থ মানুষ অথচ ভাবসাব তার নায়ক, এর জন্য তার আমি নায়ক করে ডাকি। এটা কিন্তু আবার সবার নায়ক না, আমার অনলি নায়ক। তো আমার নায়ক যাচ্ছে, হালকা বৃষ্টি পড়তেছিল গাইস, একটু একটু করে। বেশ আমার তো ভালোই লাগে বৃষ্টি, কিন্তু হ্যাঁ আবার বৃষ্টি দেখা খুবই ভয় পায়, কখন জানি ওর ঠান্ডা জ্বর লাগে এটা সেটা। তো দেখছেন না কত সুন্দর পরিবেশের মধ্য দিয়ে যাইতেছি, আকাশে কিন্তু প্রচুর মেঘ। তো যাই হোক, পাশাপাশি টুনাটুনি বসে আছি, ঠিক আছে, নায়ক আর নায়িকা বলতে পারেন। বসে আছি, রিক্সায় যাচ্ছি, রিক্সা নাকি তৈরি হচ্ছে কাপলদের জন্য। তো আমরা কাপলরা যাচ্ছি মনে আনন্দ নিয়ে, ঠিক আছে, যদিও যাইতেছি টাকা ঢালার জন্য, ঠিক আছে। মানে এনামে আমার সাহেবের হচ্ছে নামে যদি সার্চ দেই, কত লাখ টাকা যে আছে এই গত 2 বছরে, এটা হিসাব নাই।
তো যাই হোক টাকা ঢালার জন্য যাচ্ছি, তারপরে মনে ফুর্তি, ঠিক আছে। মাঝে মাঝে আমার সাহেব বলে যে এই আমাদের তো তাক প্রাইভেট কথা আর কমু না। তো এটা দেখেন মাঠঘাট সব কিছুতে দেখালাম। এখন যানবাহন দেখেন, রাস্তা যত সরকার প্রশস্ত করছে, এই দিকে এই যে বাসগুলো রাখা সেই মানে কাজ হতে দিচ্ছেন আর কি, যে লাউ সেই কদু। তো এখানে একটা জিনিস আমরা ভিডিও ভয়েস ওভারটা দিতেছি আমি, যদিও এখানে একটা সুন্দর ছিল, এই যে আমি সাহেবকে বলতেছিলাম এই যে দেখো এক সিংহ এই জঙ্গলের হরিণ খাইছে, হ্যাঁ ওই যে সিংহকে দেখাচ্ছিলাম আমি। ভিডিওতে ভয়েস ওভারটা মিউট করে ফেলছি, বাট আমি এটা বলতেছিলাম যে সেও হরিণ কয়টা খাইছে সিংহ মশাই। তো সিংহ মশাইকেও দেখতেছিলাম, সিংহ মশাই দেখেন সেও কিন্তু নিজেকে সিংহ দাবি করতেছে। সেও সিংহ দাবি করতেছে। আমি জানি আমার ভিডিওটা হোল যারা দেখবে, বিশেষ করে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা লাইভে নিয়মিত আসে, তারা হচ্ছে ভিডিও ওরা দেখে, মন দিয়ে দেখে এবং লাইভে আলোচনাও করে। তো যাই হোক এগুলো হচ্ছে আমরা খাইছি, আর হাড়গুলো পরিমাণে বেশি ছিল দেখা আমি লুলুর জন্য নিয়ে আসছি, কিন্তু আসার সময় আমি লুলুকে পাই নাই, যার ফলে এগুলো পরে আম্মাকে জমা দিয়ে দিছি আম্মার কাছে, আম্মা তুমি লুলুকে পাইলে দিয়ে দিও। তো রাতের বেলা যেহেতু আমি আর লুলুকে খোঁজার জন্য এদিক সেদিক যাই নাই। তো এই হচ্ছে কাহিনী আর কি। তো বগর বগর করতে করতে কিন্তু আমার ভিডিও প্রায় শেষ পর্যন্ত চলে আসছি। আমার সিংহ মশাই, আমার হচ্ছে টুনা, তারপরে হচ্ছে আমার হচ্ছে নায়ক দেখাইতে দেখাইতে আমরা হচ্ছে বিদায় নিতেছি, হ্যাঁ। আর লুলুর খাবারটা আমি যত্ন সহকারে আমার ব্যাগে রেখা দিছি। তো আর বগর বগর মেবি শুনতে হইব না, আমি আমার ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। যারা ভিডিওতে লাইক দেন নাই তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দিবেন, আর যাওয়ার আগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।